নমস্কার নমস্কার। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক? আমার কথা কি শুনতে পাচ্ছেন? সাউন্ড শুনতে পাচ্ছেন ঠিকঠাক কথা? থ্যাংক ইউ। ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আর বেশ কিছুদিন লাইভে আসা হয়নি, আজ লাইভ করব। মানে আমাদের পিছনের যে বেশ কিছু কাজ পড়ে আছে, সামনের দিনেও কি কি হবে সকল বিষয় নিয়ে অনেকেই আপডেট অনেক দিন পাননি। তো আমি প্রথমেই বলে রাখি, আহ, আমাদের সামনে ভালো কিছু অপেক্ষা করছে। মানে আমাদের সামনে ভালো কিছু অপেক্ষা করছে। বিগত যে সরকার 2017 সালের পর দীর্ঘ 5 বছর পর 2022 সালের প্রাইমারি টেট নেয়। তো 2022 সালের প্রাইমারি টেটের পর সেই রেজাল্ট 2023 সালে পাবলিশ করা হয়। আমরা প্রত্যেকেই জানি 10ই ফেব্রুয়ারি। টানা আন্দোলন, টানা কর্মসূচি, রাজপথের কর্মসূচি, আইনি পথের কর্মসূচি, নবান্ন অভিযান, বিকাশ ভবন অভিযান, বিধানসভা অভিযান, আবার সেই রাত্রে আবার মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া, বিকাশ ভবন অভিযান, বিধানসভা অভিযান একটা তীব্র অভিযান হয়েছিল, যেখানে সাংবাদিকরা আমরা দেখেছি ডাইরেক্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনেই বলেছিলেন যে এই 22 সালের টেট উত্তীর্ণরা বিধানসভার সামনে পুলিশের মার খাচ্ছে, আর আপনারা ভ্যাকান্সি নিয়ে কি বলছেন। তো সেখানে বলা হয়েছিল যে 50,000 ভ্যাকান্সি খাইয়ে দেওয়া হচ্ছে। তো সেই কথা শুনে পুলিশ যে ভ্যানে করে আমাদের নিয়ে যাচ্ছিল, সেই ভ্যান থেকে নেমে সন্ধ্যাবেলা আমরা কিন্তু প্রায় 15-30 জন শিক্ষামন্ত্রীর বাড়িতে চলে গেছিলাম। আবার বারাসাত আন্দোলন, যতবার আন্দোলনে গেছি আন্দোলন আটকানোর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় শিক্ষামন্ত্রী এলে সেখান থেকে তুলে থানায় বসিয়ে রাখা হয়েছে। এই দীর্ঘ 3 বছর, 3-3.5 বছর একভাবে আমরা রাজপথ, যে শুধুমাত্র আমাদের লক্ষ্য যে আমাদের ইন্টারভিউয়ের জন্য আন্দোলন করেছিলাম। তারপর আসলো ভ্যাকান্সি, যে 50,000 শূন্যপদ আছে তারা নিয়ে মুখেই বলেছিলেন, কিন্তু সেই শূন্যপদ কিন্তু শেষ পর্যন্ত না দিয়ে 13,421টা ভ্যাকান্সিতে, মাত্র 13,421টা ভ্যাকান্সি, তার বিরুদ্ধেও আমরা পথে নেমেছিলাম লাগাতার। মানে কতবার আন্দোলন করেছি, মানে শেষ কয়েকটা আন্দোলন 23 জেলার চাকরি প্রার্থীরা, সেই উত্তরবঙ্গের কোচবিহার থেকে একেবারে দক্ষিণ 24 পরগনা, যে এপিসি ভবন মুভমেন্ট, পুলিশেই ভাবতে পারেনি এত সংখ্যক ক্যান্ডিডেট পথে নামবে। তো সেখান থেকে বিধানসভা, বিকাশ ভবন, নবান্ন, দুইবার খোলা আকাশের নিচে আমরা ধর্ণা মঞ্চ করে জানিয়েছি, কিন্তু আমাদের সাথে শুধু খেলা করে গেছে। চাকরি প্রার্থীদের দিনের পর দিন বঞ্চিত করে রেখেছে। আজকে সকলে মিলে পরিবর্তন এর পথ কিন্তু বেছে নিতে বাধ্য হয়েছি আমরা, কারণ প্রত্যেকের জীবন যৌবন বয়স পেরিয়ে গেছে। 15 বছরে একবার এসএসসি, প্রাইমারি টেট 14 টেট হলো, সেখান থেকে বারে নিয়োগ হলো, 17 টেট একবার নিয়োগ পেল। মানে 14 টেটটা সোনার চামচ মুখে নিয়ে জন্মানোর মতো, কিন্তু 22-এর টেট, তারপরে আবার 23-এর টেট নিল, এদের সাথে একেবারে ছেলে খেলা করে একেবারে পথে নামিয়ে আমাদেরকে ছেড়ে দিল। যাই হোক, একটা অদৃশ্য শক্তি আছে, ঈশ্বর আছে, পরিবর্তন হলো। আমাদের নিয়ে ইন্টারভিউটা শুরু করিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা হয়েছিল, যে এদেরকে হয়তো ঝুলিয়ে রাখলে এরা আমাদের সাথে থাকবে। কিন্তু এই হবু শিক্ষক, প্রাইমারি শিক্ষক, শিক্ষক জাতির মেরুদণ্ড, তারা ভালো করে জানে যে কাকে রাখবো আর কাকে ছুঁড়ে ফেলে দেব। সুযোগ অনেক দেয়া হয়েছে। আমরা এই যে চলে যাওয়া সরকার, এই তৃণমূল সরকার, তাদের মন্ত্রীদের কাছে, তাদের এমএলএদের কাছে, তাদের
শিক্ষামন্ত্রীর সাথে দেখা করা, মুখ্যমন্ত্রীর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে ডেপুটেশন ধরিয়ে দেয়া, তাদের মানে বিভিন্ন নায়িকাদের কাছে গিয়ে তাদের ডেপুটেশন দিয়ে হাতে পায়ে ধরে বলা যে আমাদের ইন্টারভিউ দিন, আমাদের নিয়োগটা দিন। প্রত্যেকটা জায়গায় গেছি আমরা, কিন্তু শুধুমাত্র প্রতিশ্রুতি রেখে দিল, আমাদের নিয়োগ দেয়নি। যাই হোক, শেষ পর্যন্ত পরিবর্তন হয়েছে। আপনারা হয়তো অনেকেই মেসেজ করছেন যে লাইভে আসছেন না কেন দাদা। দেখুন, আমরা বা আমি লাইভে আসছি না একটাই কারণ, দেখুন এখন এই মুহূর্তে নতুন নবগঠিত সরকার যে কাজগুলো করছে, গঠনমূলক কাজ, সেগুলো তো বাহবা দেওয়ার জায়গা মানে বাহবা দেওয়ার জায়গা। এই মুহূর্তে কোনো আমাদের যে এই যে পশ্চিমবঙ্গে যদি প্রথম সারির যদি কোনো আন্দোলনকারী দল হতে পারে, সেটা কিন্তু 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী মঞ্চ। মানে আন্দোলন করে একজন থেকে একটা করে আজকে সবচেয়ে বেশি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু আমাদের এই 2022 সালের টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ। আজকে অনেকে হাসির রিয়াক্ট দেবে, অনেকেই অনেক কিছু বলবে, তো অনেকে নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি, অনেকে আশায় বুক বেঁধেছে, অনেকেই কন্ট্রোভার্সি তৈরি করছে, সামনের দিনে নিয়োগে অংশগ্রহণ করবে। তো একটা কথা বলে রাখি, কমেন্ট করবে সাধারণ যারা নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি। বরাবরই চাই যে ঐক্যমঞ্চ ভেঙে যাক, ঐক্যমঞ্চ নষ্ট হোক, কিন্তু একটা কথা বলি, এইভাবে সম্ভব না। প্রথমে যখন গ্রুপটা শুরু হয়েছিল একজন দুজন করে, একজন দুজন তিনজন করে, আজকে চাকরি প্রার্থী এবং যারা চাকরিজীবী প্রাইমারি শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তারা কিন্তু মঞ্চটার কথা জানেন। তাই দুদিনে কন্ট্রোভার্সি তৈরি করে যারা নিয়োগে আসতে পারেনি, তারা ভাবছে যে আমরা সবাই ঢুকে যাব। প্রত্যেকের জন্য সমবেদনা আছে, কিন্তু সামনের দিনে আইনি পদক্ষেপ কিন্তু আমাদের আছে। ঐক্যমঞ্চ সামনের দিনে আইনি পদক্ষেপ, যে কমিটমেন্ট সাধারণ চাকরি প্রার্থীদের করা হয়েছিল, সাধারণ চাকরি প্রার্থীদের কাছ থেকে তাদের ইচ্ছে অনুযায়ী ফান্ডিং করার দাবি জানানো হয়েছিল যে আমরা এই কেসগুলো আমরা করতে চলেছি, আপনারা যারা পারবেন সাহায্য করুন। সেই কমিটমেন্টগুলো কিন্তু আগামী দিনে রাখা হবে। এই যারা 82 থেকে 89-এর কথা বলছি, আমিও তো ওবিসি ক্যান্ডিডেট। আশা রাখছি ঐক্যমঞ্চ সব কিছু বিবেচনা করে দেখবে। যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আইনি সাহায্য, আইনি পদক্ষেপ, রাজপথের লড়াই, প্রত্যেকটা মুহূর্ত সঙ্গ দিয়েছে, তাদের নিয়োগের আগে পর্যন্ত, প্যানেল বেরোয়ার আগে পর্যন্ত আমরা ঐক্যমঞ্চ আমরা অবশ্যই তাদের প্রতি দায়বদ্ধ থাকব, অবশ্যই তাদের প্রতি রেসপন্সিবিলিটি থাকবে। সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর প্রচুর মেসেজ, প্রচুর শেয়ার দেখতে পাবেন। কিচ্ছু দেখছি না সামনের দিনে কি করে ভ্যাকান্সি বাড়বে, কি করে ইন্টারভিউটা শুরু হবে, অনগোয়িং প্রসেসের ইন্টারভিউটা শুরু হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা হয়তো লাইভ করে বলা হয় না, কিন্তু পার্সোনালি গিয়ে গিয়ে যাচ্ছি। এবং আমাদের নবগঠিত রাজ্য সরকারের বিভিন্ন এমএলএ, এমপি, আমাদের মন্ত্রী, বিভিন্ন জায়গায় কিন্তু গিয়ে কিন্তু আমরা আমাদের দাবিগুলো, আমরা শুভেচ্ছা বার্তা কিন্তু পাঠাচ্ছি। কারণ এই মুহূর্তে আমাদের বিগত দিনের যে কর্মসূচিগুলো, সেগুলো এখন সম্ভব নয়। নবগঠিত সরকার, সময় দিতে হবে, সামনের দিনে নিয়োগ হবে, আর নিয়োগ অবশ্যই অবশ্যই হবে। আর এটা বলি, আজকের যে সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখতে পেয়েছেন, তো সামনের দিনে যারা টেট উত্তীর্ণ নয়, তাদেরও কিন্তু একটা সামনে সুযোগ আসতে চলেছে। আপনারা ভেঙে পড়বেন না। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা 82 থেকে 89 তারা চিন্তার মধ্যে আছে, যারা 21-23-এর বিষয়টা আমার যেটা মেহবুব রহমান বলছেন যে 21-23-দের বাদ দেওয়ার জন্য কেস করেছো তোমরা, আমার জানা নেই। মানে 21-23-এ ঐক্যমঞ্চ পদক্ষেপ নিয়েছে 21-23-দের বিরুদ্ধে, আমার জানা নেই, নেওয়া হয়নি। সামনের দিন অনগোয়িং প্রসেস থাকবে কি থাকবে না দেখার অপেক্ষায়। তো আগামী মানে জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু 2022 সালে টেট উত্তীর্ণদের ইন্টারভিউ শুরু হবে কি নতুনভাবে শুরু হবে, সেই বিষয়গুলো আমরা প্রত্যেকেই জানতে পারবো। অপেক্ষা করুন। এখন ব্যস্ততার জায়গা নেই, সবে সরকার এসছে, এখনো 1 মাসও হয়নি, এটা মাথায় রাখবেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, সেখানেও কিন্তু ওনার মুখ থেকেও কিন্তু শূন্য পদের আশ্বাস আমরা পেয়েছি।
আমরা নিয়োগের আশ্বাস পেয়েছি, সময় দিতে হবে, সবে সরকার এসছে, ভাবতে বুঝতে, এখনও মন্ত্রী পরিষদ ক্যাবিনেট গঠন হয়নি, সেগুলো করতে একটা সময় তো লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। হয়তো আমাদের দীর্ঘদিন পড়ে আছি, আমরা সহ্য করতে পারছি না, প্রত্যেকেই একটা চাপা টেনশনের মধ্যে দিন কাটছে, প্রত্যেকেরই চাপা টেনশনের মধ্যে দিন কাটছে, যা কবে হবে কবে হবে। কারণ আমরা 2022 সাল থেকে এই রাস্তাটায় আছি, অনেকের বয়স পেরিয়ে গেছে, অনেকের বয়স পেরিয়ে যেতে চলেছে। তো দেখুন, এটাও ঠিক যে আমাদের বয়স আর দেরি সহ্য হচ্ছে না, কিন্তু দেরি করতে হবে, কারণ সব কিছু বুঝতে সময় লাগবে। এই প্রাইমারি শিক্ষা, পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদে যখন সভাপতি থাকবেন, নতুন সভাপতি আসবেন, তখন কিন্তু জিনিসগুলোর কাজ কিন্তু খুব দ্রুত হবে। কিন্তু শিক্ষামন্ত্রীও তো এখনও তৈরি হয়নি, তো সেই জায়গাগুলো সময় দিতে হবে। আগামী মানে জুনের 2 সপ্তাহের মধ্যে জানা যাবে। আর সাধারণ চাকরি প্রার্থীদের বলবো, দেখুন, প্রথম থেকে যে লক্ষ্য ছিল, আমরা অনেকে হয়তো ভাবছেন যে আইনি পদক্ষেপ শেষ, সব কিছু আর কোনো কিছুই নেই, আর কোনো কিছু নেই, শুধু ইন্টারভিউ হবে, নিয়োগ হবে। এই ভাবনাটা কিন্তু ভুল। অনেকেই চেষ্টা করবে। দেখুন, আমার বিরুদ্ধে অনেক কমেন্ট তৈরি হয়, বিরুদ্ধে অনেক কমেন্ট আসে। এর কারণ আপনারা ভালোভাবে, যারা আপনারা সবাই তো শিক্ষক শিক্ষিকার পদপ্রার্থী, দেখুন, যারা নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি, তাদেরও গ্রুপ আছে, তারা গ্রুপে কিন্তু অটোমেটিক্যালি আমাদের বিরুদ্ধে বলে, মোহিতের বিরুদ্ধে বলে, আমার বিরুদ্ধে বলে। তো তারা বলবে, আমি কথা কি, কোনো কমেন্ট বা কন্ট্রোভার্সি না তৈরি করে আইনি পথে লড়াইটা হোক, এটা করবে প্রত্যেকটা গ্রুপেই। এবং এখন বর্তমানে দাঁড়িয়ে অনেক ক্যান্ডিডেটরা বুঝতে পেরেছে কোনটা ভালো, কোনটা মন্দ, বিভিন্ন দিকে বিভিন্ন কিছু হচ্ছে। তবু এটুকু বলবো, নানান কথা, নানান কর্মসূচি মানে নানান কথা, নানান কিছু হবে, কিন্তু এই সময়ে কিন্তু যে গতি বা স্টেটের যে গতি ছিল, সেই গতি কিন্তু অনেকটাই স্থির হয়ে গেছে, মানে অনেকটাই। নতুন সরকার, সময় দিতে হচ্ছে। সামনের দিনে শিক্ষামন্ত্রী, সামনের দিনে প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি, সামনের দিনে শিক্ষা দপ্তরের আধিকারিক, এলিমেন্টারি এডুকেশনের আধিকারিক, এগুলো ঠিকঠাক তৈরি হোক। ঐক্যমঞ্চ আগের মতো আগের গতিতে চলবে। তবে এই মুহূর্তে কোনো আন্দোলন নয়, সরকারের সাথে আছি, সরকারের রোলিং পার্টি যারা থাকবে তাদের সাপোর্টে আমরা আছি। আমরা চাকরি প্রার্থী, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটাই আমাদের রাখতে হবে, যে একটু ভ্যাকান্সি বাড়ান। এতদিন অপেক্ষায় আছি, এখানে কোনো লড়াই বা কোনো আন্দোলন নয়, এখানে হাত জোর করে বিষয়গুলো তুলে ধরতে হবে। সামনের দিনে সেটা হবে। মন্ত্রী পরিষদ গঠন হোক, আমরা যাব, প্রত্যেকের কাছে যাব, প্রত্যেকের কাছে দাবি তুলে ধরবো। যে জায়গায়, যেখানে আমরা তো এই গত 3-3.5 বছর রাজপথে থেকে প্রচুর মানুষ, প্রচুর আধিকারিক, প্রচুর পুলিশ, প্রচুর যারা আজকে এমএলএ হয়েছে অনেক আছে, তারাও কিন্তু আমাদেরকে ভালোভাবে চেনেন। সেই জায়গাটা কিন্তু আমরা কাজে লাগিয়ে আমাদের যে দুঃখের কথাগুলো, যে 2022 স্টেট, এই 18-20 সালের সেশনের ডিএলএড, যারা 18 সাল থেকে অপেক্ষা করে 2022 সালের পরীক্ষা দিল, তারা এখনও পর্যন্ত সুযোগ পায়নি। এই জায়গাটা তুলে ধরবো। এখন যেখানেই যাই না কেন শুভেচ্ছা বার্তা দিতে পারি, কিন্তু দেনান দেওয়ার কাজ হবে না। তার একটাই কারণ, দেখুন, আমরা এমএলএদের কাছে হয়তো দাবি রাখছি, এখনও মন্ত্রী তৈরি হয়নি, সেই এমএলএ কিন্তু সেই দাবিটা ঠিক জায়গায় তুলে ধরতে পারবেন না। কিন্তু যখন সব দিকে একটা মানে কম্প্যাক্ট একটা ক্যাবিনেট তৈরি হবে, তখন কিন্তু কাজগুলো গতিতে বাড়বে। আমি শ্রমিকবাবুর কথাটা শুনছিলাম যে যার যে সমস্যা, অনগোয়িং প্রসেস থেকে শুরু করে, সেগুলো সহানুভূতির সাথে দেখা হবে সামনের দিনে। আমরা আমাদের বিষয়গুলো ভেবে দেখব। আর 82 থেকে 89 যারা ভয় পাচ্ছেন, অপেক্ষা করুন। আমি এখনও বলছি, অপেক্ষা করুন। 90 পার হয়ে গেছে, 100 পার হয়ে গেছে, এমন ক্যান্ডিডেটও এতদিন অপেক্ষায় আছে, তারাও কিন্তু ভালো নেই প্রত্যেকেই। কাল থেকে ইন্টারভিউ শুরু হলে ভালো হয়, এমন একটা ব্যাপার। কিন্তু কিছু করার নেই, নতুন জায়গা, নতুন সংসারের সাথে তুলনা করছি। করতে গেলে সময় লাগবে, গুছিয়ে উঠতে সময় লাগবে। তার মধ্যে যে বড় বড় পদক্ষেপগুলো সরকার নিচ্ছে, তাকে কুর্নিশ জানানোর মতো। এই অন্নপূর্ণা যোজনা, 3,000 টাকা করে বাঙালি মহিলারা প্রত্যেকে পাবেন। বড় প্রজেক্ট, এটা করতে তো অবশ্যই সময় লাগবে। তারপরে আসবে যুবশক্তি, তারপরে নিয়োগ। 6 মাসের মধ্যে যে নিয়োগ হবে, আপনারা বলছি প্রাইমারি, আপার প্রাইমারি, প্রত্যেকে পড়া শুরু করুন। প্রাইমারি যারা
পাশ করতে পারেননি বা কম নম্বর, আমিও শুরু করছি, প্রত্যেকেই শুরু করুন নিজের জায়গা থেকে। এইবার ব্যর্থ হলে কিন্তু পরে আর বলতে পারবেন না যে এবারও ব্যর্থ হয়েছি। সরকার পরিবর্তন হওয়ার পর নতুন সরকার, তারা কিন্তু এটা সবচেয়ে বড় কথা, ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্র থেকে কিন্তু ভালো ফান্ড, কিন্তু তারা আন্ডারস্ট্যান্ডিং ভালো কেন্দ্রের সাথে, একই মানে মানে রাজনৈতিক দল, সুতরাং ভালো একটা মানে গঠনমূলক কাজ কিন্তু সামনের দিনে হবে, হচ্ছে এবং সামনের দিনে হবে। সাধারণ চাকরি প্রার্থীদের বলবো, যারা নতুনভাবে টেট পড়াশোনা শুরু করছেন, তারা টেট পড়ুন, আপার প্রাইমারি পড়ুন, এসএসসি পড়ুন। সামনের দিনে কিন্তু সুযোগ আসতে চলেছে। এই প্রথম চান্সে কিন্তু নিজেকে সফলতার পথ দেখান। ব্যর্থ হলে বা ক্যাজুয়ালভাবে থাকলে কিন্তু সে সামনের দিনে আবার কাঁদবে। কারণ বড় নিয়োগ দিয়ে তো প্রত্যেক বছর নিয়োগ দেওয়া সম্ভব নয়। একটা বড় নিয়োগ হলো, সেই নিয়োগে প্রত্যেকে ঢোকার চেষ্টা করতে হবে। শুধুমাত্র সরকার তো এই শিক্ষক নিয়োগ, এই কাজটুকুই কাজ নয়, পাশাপাশি অন্যান্য অনেক কাজ আছে। তো আমরা যারা চাকরি প্রার্থী, আমরা যারা হবু শিক্ষক শিক্ষিকা, আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি, এইগুলো কাজে লাগাতে হবে। ব্যর্থ হলে কিন্তু চলবে না, এটা বললাম। আর সামনের দিনে আইনি পদক্ষেপ আছে। আপনারা যারা ফান্ডিং করেছেন ঐক্য মঞ্চকে, আপনারা যারা বিশ্বাস রেখেছেন, সামনের দিনে বিশ্বাস রাখুন। সম্পূর্ণ সুরক্ষিতভাবে, স্বচ্ছভাবে সব কিছু হিসেব আছে। যারা পুরনো কেস আপডেট গ্রুপে ছিলেন, তারা প্রত্যেকে হিসেব জানেন, কিন্তু যারা পরে যুক্ত হয়েছেন তারা হয়তো হিসেব দেখেননি। সামনের দিনে অবশ্যই দেওয়া হবে। আর একটা সংগঠন গড়ে উঠতে গেলে প্রত্যেকেরই সংঘবদ্ধ প্রয়াস ছাড়া এই জায়গাটা সম্ভব না। একটা ইউনিটি তৈরি করা সম্ভব না, সেটা এখনো পর্যন্ত আমরা আছি একসাথে। প্রত্যেকেই অপেক্ষা করুন, সবটাই দেখতে পাবেন। সামনের দিনে আইনি পদক্ষেপগুলো চালাতে আমাদের কিন্তু সংঘবদ্ধতা, ইউনিটি দরকার। যে ফান্ডিং আছে, আগামী দিনে যে আইনি পদক্ষেপগুলো আমাদের সামনে পড়ে আছে, 100% পাবেন, দেখতে পাবেন। আপনারা হয়তো ভাবছেন যে ইন্টারভিউ শুরু হয়ে যাবে, আমরা ইন্টারভিউ দেব, কিন্তু পদক্ষেপ তৈরি হবে। সামনের দিনে মোহিত লাইভে আসবে। এখন শুধু বারে বারে একটাই কথা, আমাদের একটাই দাবি নিয়ে চলছি। মোহিতও বারে বারে বলছে যে এই সময় কিন্তু আমাদের এখন অপেক্ষা করা ছাড়া কোনো পথ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র ফোন এসছে, অপেক্ষা করতে হবে। আগামী জুন মাস এর 2 সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন, দেখতে পাবেন। আপনারা যেভাবে বিশ্বাস রেখেছেন, বিশ্বাস রাখুন। আর ওবিসি ক্যান্ডিডেটদের বলবো যে ঐক্যমঞ্চ অবশ্যই দায়বদ্ধ আছে। সামনের দিনে প্রত্যেকেই একসাথে যাতে নিয়োগে অংশগ্রহণ করতে পারি, সেই বিষয়গুলো অবশ্যই ভাবনা চিন্তার মধ্যে থাকবে। আমরা এই কঠিন সময়ে, মানে কঠিন সময় বলতে গেলে কি, অনেকে যারা 82, 89 বা অনেকেই ভাবছে যে আমাদের বয়স পেরিয়ে গেছে, ইন্টারভিউ দিতে পারবো কি না। একটু অপেক্ষা করুন, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। অনগোয়িং প্রসেস। আর মানবিক সরকার নিশ্চয়ই ভালো কিছু ভাববেন, এটা বলে শেষ করলাম। প্রত্যেকেই পাশে থাকুন। সামনের দিনে প্রত্যেকেরই শুভকামনা রইল। যা শূন্যপদ আছে, প্রত্যেকেই স্কুলে ফিরবেন। স্কুলে ফিরে আমরা একটু মানে যাই 3 বছর যে জীবন কাটিয়ে এসেছি, অস্বাস্থ্যকর জীবন, মানে খাওয়া নেই, ঘুম নেই, সারাদিন হাইকোর্টে পড়ে আছি, রাতে এপিসি ভবনের সামনে মানে আন্দোলন করছি। তো এগুলো করে গেছি, এর থেকে আমরা একটা স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমরা এই সদানন্দা বা প্রত্যেকে যাদের একটু বয়স হাই হয়েছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, পড়াশুনো করুন। প্রত্যেকেই কিন্তু এই যে শূন্যপদ তৈরি হবে, আশা রাখছি সামনে দিনে প্রত্যেকে বেরিয়ে যাব এবং প্রত্যেকের স্বাভাবিক জীবনে আমরা পদার্পণ করব। কারণ দীর্ঘদিন পড়ে রয়েছি আমরা। এটুকু বলে শেষ করলাম। সামনের দিনে আবারও লাইভ হবে। আর মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট গঠন হলে আমাদের দিক থেকে যে ডেপুটেশন, আবেদন নিবেদন নীতি, আমাদের যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, মানে আমাদের যে কি করেছি 3 বছরে, আমরা কি পদক্ষেপ নিয়েছি, আমরা কি কর্মসূচি করেছি, আমরা সেগুলো আমরা তুলে ধরব। যারা 2022 সালে টেট উত্তীর্ণ ডিএলএড ক্যান্ডিডেট আছেন, আগামী দিনে প্রত্যেকেই শিক্ষক হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। শুধু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ প্রত্যেককে।